আসসালামু আলাইকুম। আমরা সবাই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখি, কিন্তু আমাদের গ্রামের এই রাস্তাটা দেখলে মনে হয় আমরা কয়েকশো দশক পিছিয়ে আছি। আগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তারপরে বিস্তারিত আলোচনায় আসি। আমি আগে একবার বলেছিলাম যে না, আমার এবার চয়েস ছিল R15, বাট আমার যে মানে রোডের অবস্থা, যেখান থেকে আমি গাড়ি নিয়ে বের হই সেখান থেকে R15 কেনার চিন্তা করাটা বোকামি। সো দেখুন আমি আগে কোন রাস্তা দিয়ে বের হচ্ছি। মানে প্রতিদিনকার এইখান দিয়ে আমি বাসায় আনি এবং এই রোডেই আমি বাসা থেকে গাড়ি নিয়ে বের হই। সো জাস্ট এখান দিয়ে আর যাওয়া পসিবল না, জাস্ট এখানে নেমে বাইকের পিছনে ধরে একটু মুভ করে দেন আবার উঠতে হয়। সো এটা হচ্ছে হুন্ডা হর্নেট 2.0। এই বাইক নিয়ে যদি আমার নেমে এইভাবে মুভ করে দেন ওঠা লাগে বা যাওয়া লাগে প্রতিদিন, তাহলে চিন্তা করেন R15 CBR অর আদার্স কোনো স্পোর্টস বাইক আমার কি নেওয়া উচিত কি না। সো এটা বর্তমান এট প্রেজেন্ট কল্পনা করাও যায় না। যদি ভবিষ্যতে কোনো দিন আমাদের ওই পাশ দিয়ে কোনো ব্রিজ হয় বা রাস্তা হয়, তাইলে যদি এই জিনিসটা কল্পনা করতে পারি, বাট এখন পসিবল না। এই রাস্তাটা দেখেছেন, এটা কোনো একটা রাস্তা নয়, এটা আমাদের গ্রামের হাজারো মানুষের দীর্ঘশ্বাস। বৃষ্টি হলে তো কথাই নেই, সাধারণ সময় এখানে বাইক নিয়ে বের হওয়া এক কথায় মহাযুদ্ধ করা। এমনকি কোনো মানুষ মারা গেলে খাটিয়া করে যে নিয়ে আসবে সেই উপায়টুকু এখানে নেই। আজকে আমি বাইক নিয়ে এই রোডে এসেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কতটা দুর্বিষহ যন্ত্রণা আমাদেরকে প্রতিদিন সহ্য করতে হয়। সত্যি কথা বলতে কি, আমরা সবাই এই নরক যন্ত্রণা থেকে মুক্তি চাই। আমি চাই আমাদের এলাকার মাটি ও মানুষের নেতা, মাননীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম আজাদ এবং আমাদের সবার প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব রাকিব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতে। হয়তো আমাদের কাদিরদিয়া তালুকদার বাড়ি জামে মসজিদের সামনে একটা ব্রিজ হলে তো আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। আমি আমার কাদিরদিয়ার গ্রামবাসীর পক্ষ থেকে বলবো, নজরুল ইসলাম আজাদ ভাই আমাদের মসজিদের সামনে এই ব্রিজটা যদি করে দেয়, তাহলে আমাদের গ্রামের সবাই অনেক বেশি উপকৃত হবে। আশা করব জনগণের সেবক হিসেবে আপনারা দুই ভাই নজরুল ইসলাম আজাদ মাননীয় সংসদ সদস্য এবং রাজনৈতিক ব্যক্তিত্ব রাকিব ভাই আমাদের এলাকার এই দুর্গমতা কাটিয়ে ওঠার জন্য এগিয়ে আসবেন। আমরা কতকাল খাটিয়া কাঁধে নিয়ে এইরকম কাদামাটি ঠেলে পথ চলবো? দয়া করে আমাদের এই প্রাণের দাবিটা পূরণ করুন। কাদিরদিয়া তালুকদার বাড়ি জামে মসজিদের সামনে একটা ব্রিজের ব্যবস্থা করে দিন। আমি মাহফুজ তালুকদার। আল্লাহ হাফেজ।